এ কথা কি মোদিবাবু বলেননি? বলেছেন কি বলেননি? কথা কি রেখেছেন? তাহলে মানে যদি কেউ গ্যারান্টি দিয়ে কথা না রাখে তাকে কি বলা হয়? 420। এই ভাষাটা আমি বুঝি মানুষের ভাষা। 2 কোটি লোকের চাকরি দেবে, আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলেমেয়েরা তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না। আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে। লজ্জা থাকা উচিত। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে নাকি? পাচ্ছেন বুঝি? তাহলে ওটা কি হলো? গ্যারেন্টি আর 420? সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, এটা কি গ্যারেন্টি আর 420? গ্যাস দিচ্ছে বিনা পয়সায়, মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি। বিনা পয়সায় দিচ্ছি চাল, আর 1050 টাকায় ফুটছে বিনা পয়সার চাল। বাহমানন্দলাল, ভোট তো তোমার চাই, আবার নোটবন্দি করতে হবে, আবার মানুষকে দেশ থেকে তাড়াতে হবে, আবার এনআরসি করতে হবে, আবার ক্যা করতে হবে। সবাইকে বলে চোর ডাকাত। আরে সবচেয়ে বড় চোর ডাকাত তো তুমি। তুমি মানে তোমরা। আমি 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 করি না, আমরা করি। আজ বলছি, দেশের টাকা গেল কোথায়? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? ডিফেন্স ডিল হলো কোথায়? রেল কেন বিক্রি করা হচ্ছে? সেল কেন বিক্রি করা হচ্ছে? গেল কেন বিক্রি করা হচ্ছে? কোল ইন্ডিয়াও বিক্রি করা হচ্ছে। মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো, মিথ্যে কথা বলো। ওই দুটো কার দায়িত্বে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে। প্রথম তো উচিত তোমাদের গ্রেপ্তার করা, মন্ত্রীদের গ্রেপ্তার করা, যারা তোমরা ওই দায়িত্বে আছো, আর অন্যের ঘাড়ে দোষ দাও। আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে, আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো, আর সবাইকে জেলে ভরে দাও, সবাইকে অ্যারেস্ট করে দাও, সবাইকে সিবিআই দেখাও। লজ্জা করে না? ভোটে জিততে পারে না মানুষের ভোটে। আজকে নন্দীগ্রামে আবার এই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে, খুন করিয়েছে। আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায়। তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে। কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে? না দিল্লি হয়ে যাবে? ঘেঁচু হবে। মানুষ যা দেবে বুঝে নেবে। তুমি 8টা বুথ নিয়ে থাকো, 10টা বুথ নিয়ে থাকো। সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে কথা বলে চক্রান্ত করলো, আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে। টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না। এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে, ওরা দেখেছে? দেখাবে না। বিজেপি রাগ করবে না? বাবা, তাহলে তো গেল। ওরা দেখাবে না। আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায় তাহলে 50 বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে। তাও এসবে আমরা ভয় টয় পাই না, আমরা লড়াই করি। আমি দমদম বাগুইহাটির মানুষকে বলবো, দমদম বাগুইহাটিতে অনেক কাজ হয়েছে, একটা নয়। এমনকি শুনলে আপনারা খুশি হবেন, যেসব বন্ধ করে দিয়েছে যে রুইয়া, সে তো তার নিজের বাড়ি দিল্লিতে বিজেপির এক নেতাকে থাকতে দিয়েছে। আমরা অ্যাসেম্বলিতে বিল পাস করলাম যেসব আর ডানলপ খুলবো বলে, আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল না। আর সেই ওয়ার্কারগুলো না খেতে পেয়ে মারা যেত। আমরা আজও 10,000 টাকা করে তাদের মান্থলি দিই এবং 425 টাকা করে আমরা তাদের ইএসআই স্কিমে দিই। তার কারণ তাদের পরিবারগুলো না হলে বাঁচত না।
কি ছিল আগে বাগুইহাটি, আজ কি হয়েছে? আমি নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ জানাবো। ফ্লাইওভার থেকে শুরু করে, দুপাশে সৌন্দর্য থেকে শুরু করে, খাল সংস্কার থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিয়েছি, আগামী দিনেও করব। রাজারহাট কি ছিল আর আজ কি হয়েছে? যখন আমি আগে ইকো ট্যুরিজম পার্কটার পাশ দিয়ে যেতাম না, আমি ভাবতাম কবে দখল করে নেবে। তখন আমি বালুকে ফোন করতাম আর বলতাম, শিগগিরই দেখো ওখানে টিন লাগিয়েছে, তার মানে ওটা প্রমোটিং হবে। 1 বছর আটকে ছিলাম। তারপরে একদিন গেলাম, চিফ মিনিস্টার হবার পরে গিয়ে বললাম এইখানে এই প্ল্যানিং হবে। এবার আপনারা বলুন তো, সারা পৃথিবীতে যদি দেখান 1 নম্বরে কোনো একটা ইকো ট্যুরিজম পার্ক, তাহলে মনে রাখবেন এটা আপনাদের রাজারহাটে নিউ টাউনে আছে, আপনাদের গর্ব করার মতো। বইমেলা থেকে শুরু করে, ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে, কি নেই, সব কিছু আছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে, ওদিকে আমরা একটা 20 লক্ষ গাড়ির এক্সিবিশনের মা ব্রিজের তলায় করে দিয়েছি। আগে আমি দমদম থেকে আসতাম, বাড়ি থেকে দমদম এয়ারপোর্টে আমার 1.5 ঘন্টা লাগতো। এখন 3টে রাস্তা, সবই ফ্লাইওভারের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টায় চলে আসি। মানুষের জীবনটা মনে রাখবেন, মানুষের জীবনটা যত তাড়াতাড়ি গতি ভালো হবে, মানুষের জীবনের গতিও তত ভালো হবে, তত ভালো হবে, তত ছন্দ ভালো হবে। তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি তো বটেই, এবং নির্বাচন, আমি বিশেষ করে গান দুটো শুনে আমার মনটাও ভরে গেছে। আমি তা সত্ত্বেও বারবার বলি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভয় মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল খেলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ধমকানির জন্য কারো ভয়ে মরব না। মনে রাখবেন, আমার কেউ ধমকালে আমি চমকাই, আমার কেউ চমকালে আমি গর্জাই, আমার কেউ গর্জালে আমি উতরাই। আমাকে ভালোভাবে যদি কেউ বলে দিদি আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবেন, আমি গিয়ে করে দিয়ে আসবো, কারণ আমি চা থেকে শুরু করে সব করতে পারি। আমার যদি কেউ বলে দিদি আমার ঘরটা পুছে দিয়ে যাবেন, আমি মনে করি এটাও তো আমাদের কাজ, কাজ করলে শরীর ভালো থাকে। আগে মেয়েরা কাজ করতো, তাদের মেশিনে যেতে হতো না, হাতে মশলা বাটতো, হাতের এক্সারসাইজ হতো, কাপড় কাচতো, শরীরের এক্সারসাইজ হতো, তরকারি কাটতো, হাতের এক্সারসাইজ হতো, রান্না করতো, খুন্তি ঝান্না নাড়তো, রান্নার এক্সারসাইজ হতো হাতের। আর এখন আমরা নিজেরাই মেশিনে চলে গেছি, ফলে আমাদের আবার মেশিনে গিয়ে শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। অনেকের অবশ্য এটাও ঠিক, সময়ের অভাবও আছে। তাই বলি, সব কাজ জানি, যতটুকু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব, এবং সেটুকু করতে পারি যদি মানুষ আমাকে বলে দিদি প্লিজ এটা করে দাও, আমার 1 সেকেন্ড লাগবে। কিন্তু কেউ যদি আমাকে বলে মমতাজি अगर ये नहीं करना है तो हम देख लेंगे, তখন আমি বলবো सार पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का तिल में है। আমি নন বেঙ্গলীও যারা আছেন তাদের বলবো, भाइयों और बहनों, आप लोग आज मेरे को बहुत सम्मान दिया, लेकिन मैं एक रिक्वेस्ट आप लोगों को करने चाहूंगी कि जब आप लोग इधर में रहते हैं, हमको भी नहीं सोचते हैं कौन बंगाली है, कौन राजस्थानी है, कौन पंजाबी है, कौन सिख है, कौन क्या है। हम लोग सब हर तरह इंसान हैं। आप लोग क्यों नहीं सोचते हैं कि बंगाल और दिल्ली अलग है, बंगाल से हम दिल्ली बना सकते हैं। आप कहते हैं लक्ष्मी भांडार हम उठा देंगे, আমি বলেছি এত বড় সাহস, মায়েদের গায়ে হাত দিলে মায়েরা 20 দাঁত ভেঙে দেবে নোড়া দিয়ে। আর লক্ষ্মীর ভান্ডার তো উঠবে না, বরঞ্চ 60 বছর পর্যন্ত আগে ছিল, আর এখন আমরা নিয়ম করে দিয়েছি যতদিন আমার মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, ততদিন পাবেন, ততদিন পাবেন। হঠাৎ নির্দেশ দিল 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দাও, এত সস্তা?
হঠাৎ বলল 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নাও। অত সস্তা নয়, অনেক কষ্ট করে একটা সার্টিফিকেট জোগাড় করতে হয়। তাই আমি বলতে পারি, মানুষের দুঃখে শিক্ষক শিক্ষিকাদের সাথে যেমন আছি, ওবিসিতেও মনে রাখবেন হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, তপশিলি আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে। ওবিসিকেও আমি প্রাণ দিয়ে রক্ষা করব।